আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026 সালের পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকে মাত্র একটি ক্লাসের মাধ্যমে তোমাদের ইসলামের ইতিহাসের এসকিউ এবং এমসিকিউ সলভ করে দিব এবং এগুলার বাহিরে তোমাদের আর অন্য কোনো কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। ক খ এবং এমসিকিউ এর জন্য আর আলাদা করে পড়তে হবে না, এগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ এবং এগুলো থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। দেখো ইসলামের ইতিহাস তোমাদের জন্য কি কি রয়েছে। প্রথমে দেখো আইয়ামে জাহিলিয়া। প্রথম প্রশ্ন হচ্ছে আরবের ক্ষেত্রফল কত? আরবের ক্ষেত্রফল 10,27,000 হবে। এখানে 29,000 দেয়া, এটি ভুল, এখানে 27,000 হবে। ঠিক আছে, আরবের ক্ষেত্রফল 10,27,000 বর্গ মাইল। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, আরব শব্দের অর্থ কি? আরব শব্দের অর্থ হলো বৈশিষ্ট্যপূর্ণ ও সুন্দর ভাষায় কথা বলা বা প্রান্তর বা মরুভূমি বলতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, আরব দেশের কয় দিকে সাগর বেষ্টিত? উত্তর হচ্ছে আরব দেশের 3 দিক দিয়ে সাগর বেষ্টিত। ঠিক আছে, তারপরে দেখো আরব দেশের উৎপন্ন দ্রব্যদের মধ্যে প্রধান কি? উত্তর হচ্ছে খেজুর। ঠিক আছে, এগুলো তোমাদের ক নাম্বারে আসবে এবং এগুলো থেকেই তোমরা এমসিকিউ পাবে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো। তারপর হচ্ছে আরব দেশে খেজুর গাছকে কি বলে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে গাছের রানী। ঠিক আছে, তারপরে দেখো আরবদের প্রধান খাদ্য কি ছিল? আরবদের প্রধান খাদ্য খেজুর। ঠিক আছে, তারপরে দেখো আরবদের প্রধান পানীয় খাদ্য কি? তা হচ্ছে উটের দুধ। তারপরে দেখো 8 নম্বরে আরবদের একমাত্র জ্বালানি কি ছিল? এটার উত্তর হচ্ছে খেজুর গাছ থেকে আহরিত কাঠ। তারপরে দেখো আরবের সর্বাপেক্ষা উর্বর প্রদেশ ছিল কোনটি? উত্তর হচ্ছে ইয়েমেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আরববাসীদের নিকট অত্যন্ত মূল্যবান পশু কোনটি? এর উত্তর হচ্ছে উট। ঠিক আছে, তারপরে দেখো বাঈদা বা বাদিয়া শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে জঙ্গল। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি তোমাদের এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, এখানে ভাইয়া তোমাদেরকে শর্টকাট করে বলে দিচ্ছি। তারপরে দেখো কাদেরকে বেদুইন বলা হয়? বাঈদা বাসীদেরকে বেদুইন বলা হয়। যারা মরুবাসী, যা যাবর, এদেরকে কি বলা হয়? বেদুইন বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো ইয়ারব কার বংশধর ছিলেন? এটির উত্তর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের। ঠিক আছে, তারপরে দেখো বেদুইনদের প্রধান জীবিকা কি ছিল? বেদুইনদের প্রধান জীবিকা ছিল লুটরাজ। ঠিক আছে, তারপরে দেখো ইসলাম আবির্ভাবের পূর্বে আরবে কতটি যুদ্ধ সংঘটিত হয়েছিল? এর উত্তর হচ্ছে 1700টি। তারপরে দেখো গোত্রভিত্তিক আরব সমাজে কয়টি পৃথক শ্রেণী ছিল? এর উত্তর হচ্ছে 2টি পৃথক শ্রেণী ছিল। তারপরে দেখো গোত্রের বিভক্ত অংশগুলোকে একত্রে কি বলা হতো? এর উত্তর হচ্ছে কওম। কওম বলা হতো। তারপরে দেখো আল আহনাফ বা মৈত্রী চুক্তি কাকে বলে? কতিপয় গোত্র মিলে সহাবস্থানের জন্য শান্তিপূর্ণ যে চুক্তি সম্পাদন করত তাকে আল আহনাফ বলা হয়। ঠিক আছে, তারপর দেখো আরবদের গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার নেতা ছিলেন কে? আরবদের গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার নেতা ছিলেন গোত্রীয় প্রধান। ঠিক আছে, এগুলো তোমাদের এমসিকিউ তে আসবে। তারপরে দেখো বনু বকরের সাথে বনু তাগলিবের কয় বছর পর্যন্ত যুদ্ধ স্থায়ী ছিল? এর উত্তর হচ্ছে 40 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো বাসস যুদ্ধ সংগঠিত হয় কি কারণে? এর উত্তর হচ্ছে একটি উষ্টি জখম হওয়াকে কেন্দ্র করে। তারপর দেখো দাহেজ যুদ্ধ কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? এটি হচ্ছে 568 খ্রিস্টাব্দ থেকে 601 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 33 বছর এটি স্থায়ী ছিল। এগুলো তোমাদের এমসিকিউ তে আসবে। ঠিক আছে, তারপর দেখো মক্কার প্রশাসনিক ব্যবস্থা বিভক্ত করেন কে? এর উত্তর হচ্ছে কুসাইয়ের পুত্র আব্দুদ্দার। ঠিক আছে, তারপর দেখো ওকাজ মেলায় কি প্রতিযোগিতা হতো? এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকাজ মেলায় কাব্যগাথা, প্রবাদ, বীরত্ব ও প্রতিযোগিতা হতো। ঠিক আছে, তারপরে দেখো আরবদের কবিতাগুলো কি নামে খ্যাত ছিল? আরবদের কবিতাগুলো কাসিদা নামে খ্যাত ছিল। ঠিক আছে, এগুলো তোমাদের এমসিকিউ তে আসবে। তারপর দেখো সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবুয়তের জীবন থেকে
কি কি প্রশ্ন থাকতে পারে? দেখো প্রথমে দেখো, আব্রাহা কত খ্রিস্টাব্দে পবিত্র কাবা আক্রমণ করে? এর উত্তর হচ্ছে 570 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, আব্দুল মুত্তালিবের পুত্র ও কন্যা সংখ্যা কত ছিল? এর উত্তর হচ্ছে পুত্র 12 জন এবং কন্যা 6 জন। ঠিক আছে। তারপরে দেখো, আব্দুল্লাহ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? এর উত্তর হচ্ছে 25 বছর বয়সে। তারপরে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের নাম কি? উত্তর হচ্ছে আব্দুল্লাহ। তারপরে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে মাকে হারান? 6 বছর বয়সে। এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে সিরিয়া গমন করেন? এর উত্তর হচ্ছে 12 বছর 2 মাস বয়সে। ঠিক আছে। এগুলো তোমাদের এমসিকিউ এবং ক-তে আসবে। এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে কয়েকটি এমসিকিউ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টপ এমসিকিউ দেখো। তারপরে দেখো, হিলফুল ফুজুল কি? এর উত্তর হচ্ছে শান্তিসংঘ। তারপরে কত বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন? 17 বছর বয়সে। তারপরে দেখো, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়বার আলিঙ্গন করেন? উত্তর হচ্ছে 3 বার। তারপরে দেখো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার নিকট নিয়ে যান? এর উত্তর হচ্ছে ওয়ারাকা ইবনে নওফলের নিকট। কত খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন? 610 খ্রিস্টাব্দে 27 রমজান কদরের রাত্রে। ঠিক আছে। তারপর দেখো, নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান কাজ কি? এটি হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে সর্বপ্রথম মুসলমান হন কে? সর্বপ্রথম মুসলমান হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ কে? হযরত ইয়াসির ইবনে আলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হচ্ছে ইসলামের প্রথম যুগে নামাজের আদেশ কি ছিল? ইসলামের প্রথম যুগে নামাজের আদেশ ছিল আল্লাহর আদেশে সকল সালাত 2 রাকাত করে নামাজ আদায় করা। ঠিক আছে। তারপর দেখো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কৃতদাস ছিলেন? এটা হচ্ছে উমাইয়া ইবনে খালফের। তারপর দেখো, কার বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হন? এটা হচ্ছে আবু জাহেলের। তারপরে হচ্ছে ইসলামের প্রথম নারী শহীদের নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে। তারপরে দেখো, দারে আরকাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামগণের দ্বীনের প্রশিক্ষণাগার। ঠিক আছে। তারপর হচ্ছে আবিসিনিয়ায় সর্বপ্রথম কতজন নারী পুরুষ হিজরত করেন? এর উত্তর হচ্ছে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা। তারপর দেখো, নাজাশির দরবারে কুরাইশরা কোন দুজন দূতকে প্রেরণ করে? এর উত্তর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া ও আমর ইবনে আসকে। ঠিক আছে। তারপর দেখো, নাজাশি শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে রাজা। নাজাশির আসল নাম কি? আসহামা। ঠিক আছে। তারপর দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন কে? এর উত্তর হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তো তিনি মুসলমান হয়ে যান। ঠিক আছে। তারপরে দেখো, সর্বপ্রথম কোন ব্যক্তি মুসলমানদের দুর্ভোগের কথা জুবাইরের কাছে ব্যক্ত করে? এর উত্তর হচ্ছে হেশাম নামক এক ব্যক্তি। ঠিক আছে। তারপরে দেখো, আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন? না, আবু তালিব ইসলাম গ্রহণ করেন। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো, মক্কা থেকে তায়েফ নগরী কত মাইল দূরে অবস্থিত? 70 মাইল দূরে অবস্থিত। কত তারিখে মিরাজ অনুষ্ঠিত হয়? রজব মাসের 27 তারিখে। ঠিক আছে। তারপরে দেখো, বুরাক শব্দের অর্থ কি? বুরাক শব্দের অর্থ গতি সম্পন্ন। ঠিক আছে। তারপরে দেখো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় কখন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের পর থেকেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। তারপরে দেখো, মদিনা জীবন সনদ ও যুদ্ধ সমূহ। এগুলো থেকে কি কি থাকতে পারে? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নবুয়তের কততম বর্ষে আকাবার প্রথম শপথ অনুষ্ঠিত হয়? এর উত্তর হচ্ছে 10ম বর্ষে। ঠিক আছে। তারপর দেখো, আকাবার প্রথম শপথের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। আকাবার দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয় নবুয়তের কততম বর্ষে? এর উত্তর হচ্ছে 11 বর্ষে। আকাবার দ্বিতীয় শপথের সদস্য সংখ্যা কত ছিল? 12 জন। তারপর হচ্ছে আকাবার তৃতীয় শপথের সদস্য সংখ্যা 73 জন। ঠিক আছে। তারপর দেখো, হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 53 বছর। তারপর হচ্ছে
হিজরি সালের প্রথম মাসের নাম মুহররম। হিজরতে কত বছর পর হিজরি সাল প্রণয়ন করা হয়? 17 বছর। মক্কা থেকে কত দূরে সাউথ পর্বত অবস্থিত? 3 মাইল। ঠিক আছে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউথ পর্বতের গুহায় কতদিন অবস্থান করেন? এর উত্তর হচ্ছে 3 দিন। ঠিক আছে। তারপর দেখো, কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার বলে আখ্যায়িত করেন? এর উত্তর হচ্ছে মদিনাবাসীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার বলে আখ্যায়িত করেন। এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। ঠিক আছে। তারপরে দেখো, মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ইয়াসরিব। ঠিক আছে। তারপরে দেখো, মসজিদে নববীর দেয়াল তৈরি হয়েছিল কি দিয়ে? মসজিদে নববীর দেয়াল তৈরি হয়েছিল ইট ও মাটি দিয়ে। তারপরে দেখো, মদিনার কোন দুটি গোত্র জোগা ফাসাদে লিপ্ত থাকত? মদিনার আদি অধিবাসী আওস ও খাজরাজ গোত্রদ্বয় জোগা ফাসাদে লিপ্ত থাকত। মদিনা সনদের ধারা কয়টি? মদিনা সনদের ধারা হচ্ছে 47টি, মতান্তরে 52টি বা 53টি। ঠিক আছে। মদিনা সনদ কত সালে প্রণীত হয়? 624 সালে। ঠিক আছে, 624 সালে। তারপর দেখো, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কি? মদিনা সনদ। তারপর দেখো, জুমার নামাজ কখন থেকে আদায় শুরু হয়? মদিনায় এসে যথারীতি জুমার নামাজ আদায় শুরু হয়, অর্থাৎ মদিনায় আসার পর। কখন জিহাদের নির্দেশ দেওয়া হয়? প্রথম হিজরির রমজান মাসে মুসলমানদের প্রতি জিহাদের নির্দেশ দেওয়া হয়। কেবলা কখন পরিবর্তন হয়? 2য় সালে। ঠিক আছে, এটি খুব বেশি গুরুত্বপূর্ণ, এটি তোমাদের ক নম্বরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বা তোমাদের এমসিকিউতে আসতে পারে। তারপর দেখো, সারিয়ার সংখ্যা কয়টি? 43টি। তারপরে হচ্ছে মদিনা সনদের মূল উদ্দেশ্য কি ছিল? মদিনা সনদের মূল উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা রক্ষা করা ও সুশাসন প্রতিষ্ঠা করা। ঠিক আছে। তারপরে দেখো, বদরের যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? 17ই রমজান 2য় হিজরিতে। ঠিক আছে। তারপরে দেখো, বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? 1000 জন। ঠিক আছে, আর মুসলমানদের 313 জন। তারপরে দেখো, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? এই যে 313 জন। ওহুদ যুদ্ধে কতজন তীরন্দাজ আদেশ অমান্য করে? 50 জন। ঠিক আছে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ছিল ওহুদ যুদ্ধ। তারপরে দেখো, খন্দকের যুদ্ধের অপর নাম কি? আহজাব বা পরিখা যুদ্ধ। মানে খন্দকের যুদ্ধের সময় পরিখা খনন করা হয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে। ঠিক আছে, এগুলো তোমরা সবাই জানো। তারপরে দেখো, হুদাইবিয়া সন্ধি কত হিজরিতে হয়? 6 হিজরিতে। ঠিক আছে। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রিশক্তির বিরুদ্ধে কতজন মুজাহিদ নিয়ে অগ্রসর হন? 3000। ঠিক আছে। হুনাইনের যুদ্ধে কতজন মুসলমান শাহাদাত বরণ করেন? হুনাইনের যুদ্ধে 4 থেকে 5 জন মুসলমান শাহাদাত বরণ করেন। বিদায় হজ কত হিজরিতে সংঘটিত হয়? 10 হিজরিতে। তারপরে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন? 11 হিজরির 12ই রবিউল আউয়াল। ঠিক আছে। তারপরে দেখো, খুলাফায়ে রাশিদিন ও উত্তরকালীন ইতিহাস। এখান থেকে কি কি থাকতে পারে? দেখো, 1 নম্বরে দেখো, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিলাফত পরিচালনা করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস খিলাফত পরিচালনা করেন। ভণ্ড নবীদের দমন করেন কোন খলিফা? হযরত আবু বকর। তারপরে দেখো, ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? ফারুক। ঠিক আছে। ফারুক শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? জুন্নুরাইন, অর্থাৎ 2 জ্যোতির অধিকারী। পবিত্র কুরআন সংকলন ও কপি বিতরণ করেন কোন খলিফা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআন সংকলন ও বিজিত অঞ্চলসমূহে অনুলিপি বিতরণ করেন। তারপর দেখো, ইসলামের চতুর্থ খলিফাকে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল?
আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো উমাইয়া শাসনের সময়কাল কত ছিল? 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া শাসন স্থায়ী ছিল। ঠিক আছে। তারপরে দেখো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ। ঠিক আছে। তারপরে দেখো আব্বাসীয় খিলাফতের রাজধানী কোথায় ছিল? বাগদাদ। ঠিক আছে। তো এই ছিল 100টি প্রায়, এবং এগুলোর সাথে তোমাদের আর যেগুলো দরকার সেগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এই শীট তোমরা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা, এবং তোমাদের আর যা আছে সবগুলো দিয়ে দিব প্রাইভেট গ্রুপে। ঠিক আছে। এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। এবং তোমাদের টপ যে এমসিকিউ গুলো আছে সেটির জন্য ভাইয়া তোমাদেরকে একটু পরে একটি ক্লাস দিব ইনশাআল্লাহ। তোমরা যারা ক্লাসটি চাও তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো ইনশাআল্লাহ। ভাইয়া তোমাদেরকে টপ 200 বা 300 এমসিকিউ দিয়ে দিব, এবং এগুলো থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর তোমরা যারা প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, সেখানে তোমরা একদম উত্তর সহ সবকিছু পেয়ে যাবা।